সাউন্ড ক্লিয়ার ভাই? রেসপন্স করেন। সাউন্ড ক্লিয়ার? স্যার। ওকে, তো আমরা স্টার্ট করি। হ্যাঁ, এই চ্যাপ্টারের মূল অঙ্ক। হ্যাঁ, প্রবলেম 1। এটাও জন সিনারের কোনো একটা অঙ্ক। দেখেন, এই শীটের মধ্যে যা আছে সবগুলো জন সিনারের ম্যাথ। স্টক প্রাইস ইজ কারেন্টলি টাকা 14। স্টক প্রাইস বর্তমান টাকা হলো 40 টাকা। ইট ইজ নন দ্যাট, এটা জানা হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 মান্থ, এক মাস পরে, ইট উইল আদার 42 অর টাকা 38। এক মাস পর এটার ভ্যালু হইব 42 টাকা অথবা 38 টাকা। দ্য রিস্ক ফ্রি দ্য রিস্ক ফ্রি রেট ইজ 8% পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। রিস্ক ফ্রি রেট হইল গিয়া 8% চক্রবৃদ্ধি সুদে সারা বছর ধরে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 মান্থ ইউরোপিয়ান কল অপশন উইথ স্ট্রাইক প্রাইস অফ টাকা 39? ইউরোপিয়ান কল অপশনের ভ্যালু কত হইব যদি স্ট্রাইক প্রাইস কত হয়? 39। যদি স্ট্রাইক প্রাইস কত হয়? 39। ঠিক আছে, দেখেন অঙ্কের মধ্যে প্রথমে আমরা লিখে দিয়েছিলাম 1 স্টেপ এবং 2 স্টেপ। এই অঙ্কটা হলো 1 স্টেপ ইউরোপিয়ান কল অপশন, এই অঙ্কটা হলো 1 স্টেপ ইউরোপিয়ান কল অপশন। ঠিক আছে, স্যার, ওয়ান স্টেপ বা টু স্টেপ বুঝবো কিভাবে? আচ্ছা, এটা বুঝবেন আপনার ইনফরমেশন উপর বেস করে। ঠিক আছে, 2 স্টেপের ক্ষেত্রে আরো বেশি ইনফরমেশন আপনার কাছে দেওয়া থাকবো। ঠিক আছে, দেখেন, হ্যাঁ, given that, এটা হলো প্রবলেম 1। এটা আমরা দুটা ভাগ করি। স্যার, সূত্র তো প্রায় সিমিলার, শুধু মনে হয় প্লাস মাইনাস টুকু চেঞ্জ, তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, অঙ্ক শেষ করি। আচ্ছা, দেখেন, গিভেন দ্যাট, অঙ্কে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে ওইগুলো আমরা লিখি। প্রথম, স্টক প্রাইস এসো টাকা 40। রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট আর সমান সমান 8% সমান সমান 0.08 টাইম। টাইমটি দ্বারা প্রকাশ করা হয় 1 মান্থ সমান সমান 12 ভাগ 1 সমান সমান 0.0833। ক্যালকুলেশনগুলো একটু চেক দিন। ইয়ার, স্টিক প্রাইস সমান সমান টাকা 39। ওকে, তারপরে আপার লেভেল সমান সমান এখানে আপার লেভেল ইউ সমান সমান 42 ভাগ 40। 42 ভাগ 40 সমান সমান 0.05। 42 ভাগ 40 ওয়ান হলো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা, ডাউন লেভেল, ডাউন লেভেল ডি সমান সমান 38/40 সমান সমান 0.95। আচ্ছা, এসও সমান সমান 42। এসওডি সমান সমান 38। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন কিনা? এসও সমান সমান
40। দেখেন এখানে SOU সমান সমান 42, SOD সমান সমান 38। ঠিক আছে, স্ট্রাইক প্রাইস যদি বাড়ে 42 হইব, যদি কমে 38 হইব। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে ভাই? জি স্যার। ওকে। স্যার জি স্যার। বলেন। হ্যালো। ওকে, তো দেখেন স্যার ও বলছিল হচ্ছে ওয়ান স্টেপ আর টু স্টেপের আমরা স্ট্রাকচার তো দেখলাম একই, তাহলে আমরা বুঝবো না না কি না, করে স্ট্রাকচার যে রাখলে কোন সময় এখানে কোনটা হবে? ইনফরমেশন আপনার অনেকগুলো দেওয়া থাকবে, যেটা আমরা 2 স্টেপে আসি তখন আপনার ক্লিয়ার হবে। ঠিক আছে, দুইটা একসাথে চিন্তা করবেন না, শেখার ক্ষেত্রে যেটা করানো হইব ওইটার দিকে ফোকাস দিবেন, তো ডিপলি শিখতে পারবেন। ঠিক আছে, আমি তো 2 স্টেপ এখন মধ্যে করাই নাই, করাই তারপর আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। ঠিক আছে, ওকে। তো দেখেন ভাগ করে নেই, তো 1 পেজের মধ্যে আসবে আমার মোটামুটি, আপনাদেরও সুবিধা হইব দেখতে। ওকে, আমরা জানি ভ্যালু অফ কল অপশন অ্যাপ সমান সমান সাত কথা বলে না, মাইনাস RT গেটটা গেটটা বিরাজা মাইনাস P FU +1 মাইনাস P FD। ওকে, তো দেখেন এখন আমরা এক একটা মান বের করবো। প্রথমে আমরা কি বের করব, P এর মান বের করব। ঠিক আছে, হেয়ার P সমান সমান E স্যার আর সামনেটা কি এফ? FD। হ্যাঁ, এটা F F। আচ্ছা, ERT মাইনাস D, U মাইনাস D সমান সমান E আর এর মান 0.08 ইন্টু টি এর মান হইল 0.0833 মাইনাস ডি এর মান হইল 0.95। আচ্ছা, ইউ এর মান, ইউ এর মান তো বাইর করছে এখানে। ইউ এর মান হইল গিয়া 1.05 মাইনাস 0.095। ওকে, সমান সমান ই উপরের সবগুলা কাজ যদি গুণ কইরা আমরা ই এর মান বের করি, তখন আমার মানটা এরকম হইব 1.006868254 মাইনাস 0.95। ওকে, নিচে বিয়োগ করলে আমার এটা আছে 0.10। এটা ক্যালকুলেশন করলে এখানে বেরিতেছে আমার 0.57। এই পর্যন্ত হয়েছে। জি স্যার। ওকে, নাও এফ সমান সমান অথবা এফও সমান সমান আচ্ছা এফই দে, এফ সমান সমান ই মাইনাস আর টি, যেটা ওই পাশে আমরা লিখলাম সেম সূত্রটা আমরা এখানে লিখতেছি, পি এফ ইউ প্লাস 1 - P এখন আমরা কি করব, এখানে আমরা মানগুলো বসাই দিলাম। ঠিক আছে, ই জানি আমরা, মাইনাস আর এর মান জানি 0.08, টি এর মান জানি 0.08333। ওকে, তারপরে
পি এর মান বের করছি আমরা 0.57 প্লাস 1 মাইনাস পি এর মান 0.57, এফ ডি এর মান আমরা জানি 1.71। স্যার 0.57 FO। এফও। আপনি একটু শুধু একটু জিরো একটু পয়েন্ট একটু ফাইভ একটু 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 ওয়েট করেন, মিসিং হয়েছে আমার এখানে এফ ইউ। হ্যাঁ, আচ্ছা, এফ এর মান হলো গিয়ে আমার 3, ঠিক আছে? এফ এর মান হলো গিয়ে আমার 3। স্যার 3 কিভাবে আসছে? একটু ওয়েট করেন দেখি, একটু ওয়েট করেন। এফ ইউ সমান সমান 3। ঝামেলা লাগাই দিল। ও আচ্ছা, দেখেন তো এখানে খেয়াল করেন, এই জায়গাটা আমি লিখতে ভুলে গেছি। এফ ইউ, এফ ইউ সমান সমান 42। 42 আমার ছিল কি, এখানে দেখেন এসও ইউ, এসও ইউ মাইনাস, ঠিক আছে? এসও ইউ মাইনাস হলো গিয়ে স্ট্রাইক প্রাইস। হ্যাঁ, তো এসও ইউ হলো গিয়ে 42 মাইনাস হলো গিয়া 39, ঠিক আছে? এই ডিফারেন্স হলো গিয়ে আমার কত, 3। ওকে, আচ্ছা। হুম ওকে, দেখেন এখানে এটা ইকুয়াল টু কত, 3। ওকে, তো দেখেন এখানে সমান সমান এই কাজটুকু আমরা ওই যে ওই পাশেও করছি। ই এটা একটু করেন তো। স্যার কথা বাইরে আসতেছে সব, নাকি শুধু আমার? এতটুকের কাজ করেন, এতটুকের কাজ যদি আমরা করি তো আমার এখানে আসতেছে 0.993358 155। আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন একটু, গুণ এগুলা সব যদি ক্যালকুলেশন করি আমার হইতেছে 1.71, গুণ করে হইতেছে 1.70। এটা হলো আমার কত অ্যান্সার, 1.70। হয়েছে এতটুক? জি স্যার। ওকে, এখন দেখেন এখানে আপনারা স্যার লিখবেন। এফডিটা কিভাবে বের আচ্ছা, হয়েছে যে 1.71? পুরোটা ক্যালকুলেশন করেন, আমি ইয়া করি না, আমি ডিটেলসে যাই নাই, শর্ট অ্যান্সারটা বসাই দিছি। হ্যাঁ, আপনারা চাইলে আস্তে 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 স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এবং এইখানে লিখবেন, এটা না স্যার, স্যার আবার বলেন। জি স্যার, এখানে স্যার যে এফডি, এফডি এর এফডির মান। এফডি এর মান, ও এফটি এর মান স্যার সূত্রে। হ্যাঁ। দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইন, একটু ওয়েট করেন। তো এটার কথা কইতাছেন? জি স্যার। ওকে, একটু ওয়েট করেন দেখি। ওকে, জিরো। আচ্ছা দেখেন, দেখেন এফডি ইকুয়াল টু 0, ঠিক আছে? দেখেন
আপনাদের প্রথমে লিখে দিয়েছিলাম ওই যে ওয়ান স্টপ মডেলের ক্ষেত্রে এফডি জিরো হবে, বিপরীত পুট অপশন এফ ইকুয়াল টু জিরো হবে। কথাটা বুঝছেন? না স্যার। ওকে, একটু ওয়েট করেন। ওকে, এই কথাটা লেখে না, দেখেন কল অপশনের কল অপশন এর চুক্তি মূল্য বেশি হলে কে অথবা ই এর মান বেশি হলে এসওডি ডাউন প্রাইস কম হলে এফডি ইকুয়াল টু জিরো। কল অপশন এক্সারসাইজ হয় না, যার জন্য এফডি এর মান জিরো হবে। ওকে, লেখেন তারপর ক্লিয়ার করতেছি। লিখছেন? জি স্যার। ওকে, তো আমার দরকার ছিল এই দুইটা জিনিস আগে লেখা তারপরে যাওয়ার, আমার মিসিং হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন, তো এখানে কি হইব না, আপনার অ্যান্সার কত? 1.70। ক্লিয়ার? এতটুক কল অপশনের ক্ষেত্রে দেখেন। স্যার এফি তো স্যার 1.71 লিখছেন, তাহলে না 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 1.71 কই থেকে না, আসলো? এটা জিরো জিরো, এটা জিরো হবে, ঠিক আছে? এটা আপনার জিরো হইব, এফডি ইকুয়াল টু জিরো হইব, ঠিক আছে? হলে তো নিচের ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যায় না? না, চেঞ্জ হইব না। 1. দেখেন ক্যালকুলেশন ওটাই থাকবে, দেখেন। স্যার এফি তো 0 হবে তাহলে। বুঝি না। জিরোর সাথে গুণ করলে তো সবই জিরো হবে না স্যার? হোক, সমস্যা কি, আমার এতটুকু আছে না, এতটুকু গুণ করেন, এতটুকু গুণ করলে দেখেন এতটুকু হয় কিনা, ঠিক আছে? বুঝছি। ওকে, জি স্যার। ওকে, দেখেন এটা আমরা কি করলাম, কল অপশন একটা অঙ্ক করলাম, ওই যে যে কল অপশন অঙ্ক করলাম আমরা, এটা কি ওই যে ওয়ান স্টপ মডেল, ঠিক আছে? এখন আমরা একটা পুট অপশন অঙ্ক করবো, ঠিক আছে? পুট অপশন, পুট অপশন পাইছি 2। ওকে, দেখেন প্রবলেম 2টা হইল গিয়ে আমার পুট অপশনের অঙ্ক, ঠিক আছে? পড়তেছি, ভ্যালু অফ দ্য পুট অপশন বার করতে হইব। একটু আগে আমরা বের করছি কল অপশন, এখন আমরা কি করব, অন স্টেপ বার্নেমল ট্রি পুট অপশন। এ স্টক প্রাইস ইজ কারেন্টলি টাকা 50, বর্তমান স্টক প্রাইস কত? 50। ইট ইজ নট নো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 মান্থ ইট উইল বি আদার 45 to 55, এবং এটা ধরা হইতেছে 6 মাস পরে এটার দাম হইব 45 থেকে 55, বাড়ছে আর কি এখানে। দ্য রিস্ক ফ্রি রেট ইজ 10% পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, ঠিক আছে? রিস্ক ফ্রি রেটের 10% চক্রবৃদ্ধি হারে সারা বছর ধরে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 6 মান্থ ইউরোপিয়ান
পুট অপশন, ইউরোপিয়ান পুট অপশনের ভ্যালু কত, যদি স্ট্রাইক প্রাইসে কত 50, যদি স্ট্রাইক প্রাইসে কত 50, ক্লিয়ার? ওকে, কল অপশনে যেটা হয়েছে এটা হবে ওর বিপরীতে, কল অপশনে যেটা হয়েছে এটা হবে বিপরীতে, ঠিক আছে? এটা একটু মনে রাখেন। এটা হলো আমার প্রবলেম 2। ওকে, প্রথম আমরা গিভেন যেটা দেওয়া আছে এটা লিখি। গিভেন স্টক প্রাইস সমান সমান 50, রিস্ক ফ্রি রেট আর সমান সমান 10%, স্টিক প্রাইস স্টিক প্রাইস দেওয়া আছে সমান সমান টাকা 50, টাইম টি দেওয়া আছে 6 মান্থ সমান সমান 6/12 সমান সমান 0.5 ইয়ার, আপার লেভেল ইউ সমান সমান 55/50 1.1, ডাউন লেভেল ডি সমান সমান 45/50 সমান সমান 0.9, এসও ইউ সমান সমান 55, এসও ডি সমান সমান 45। ওকে, দেখেন এসও স্যার স্টক প্রাইস কি এসো তাহলে 55 হবে? কোনটা বলেন? ও না স্যার, বুঝতে পারছি। ওকে, অঙ্কগুলো আমি দ্রুত করাইতেছি, আরো স্লো করার দরকার ছিল যেহেতু আমার চাপটা শেষ করতে হবো। দেখেন এসও সমান সমান কত আমার এখানে 50, এসও ইউ, ঠিক আছে? হাইস্ট প্রাইস হলো আমার কত? আচ্ছা, এসওডি, এসওডি আমার কত? 45, এফডি হইবে কত? 50 বিয়োগ 45 সমান সমান কত? 5, ঠিক আছে? এফ ইউ, এফ ইউ এখানে আমার আছে 55, ঠিক আছে? আচ্ছা দেখেন, একটু আগে কথা লিখে দিছিলাম না? দেখেন, কল অপশনের চুক্তির মূল্য বেশি হলে, কে এর মান বেশি হলে, এসওডি ডাউন প্রাইস কম হলে এফডি ইকুয়াল টু 0 হইব, ঠিক আছে? এখানে জাস্ট ওটার কি হইব, বিপরীত হইব। এখানে এফ ইউটা কি হইব, 0 হইব। ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলেন, আমার লিখতে হইব। স্যার আরেকবার একটু বুঝাই দেন। আমি লিখি, হ্যাঁ, লেখা থাকলে আপনার ডকুমেন্ট বেস যাবো, আপনার বুঝতে সুবিধা হইব, ঠিক আছে? কারণ বললে আপনারা এটা রিমাইন্ড মনে রাখতে পারবেন না, হ্যাঁ? কথাটা লেখেন। এখন আমরা করতেছি পুট অপশন, হ্যাঁ, পুট অপশন। পুট অপশনের পুট অপশনের চুক্তি মূল্য থেকে
চুক্তি মূল্য থেকে স্টক প্রাইস এসও স্টক প্রাইস এসও থেকে এসইউ যদি বেশি হয় তখন পুট অপশন এক্সারসাইজ হয় না, তখন এফইউ ইকুয়াল টু 0 হবে, তখন এফইউ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, দেখেন ক্লিয়ার ভাই? আমি নেক্সট স্টেপে যাবো। রেসপন্স করেন। জি স্যার। জি ওকে, দেখেন এই কথাটা কিন্তু আবার অঙ্কের মধ্যে লিখবেন না, জাস্ট এটা বুঝার লাগে। হ্যাঁ, এটা আমার কিন্তু অঙ্কের পার্ট না। আচ্ছা আচ্ছা, আমরা ভাগ করি, তো একসাথে অঙ্কটা দেখা যাব। আমরা দুটো পার্ট করে নেই। উই নো, আমরা জানি ভ্যালু অফ পুট অপশন ভ্যালু অফ পুট অপশন এফ সমান সমান ই মাইনাস আর টি থার্ড ব্র্যাকেট পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি, এটা ব্র্যাকেট আছে, এরপর আছে এফ ডি, এরপর কি আছে আমার এফ ডি। ওকে, তো এখানে আমরা কি বের করবো, পি এর মানটা বের করবো। হেয়ার পি সমান সমান ই আর টি মাইনাস ডি, এরপরে হলো গিয়া ইউ মাইনাস ডি। তো এই মানগুলো আমরা আগে হেয়ারে লিখছি, জাস্ট এখানে আমরা কপি করতেছি। ই আর এর মান হইলো 0.10, টি এর মান হইলে গিয়ে আমার 0.5, ডি এর মান ছিল 0.9। যদি ভুল লিখি বইলে না, ইউ এর মান হইলো 1.1, ডি এর মান হইলে গিয়ে 0.9। ক্যালকুলেশনগুলো নিজ দায়িত্বে চেক দিন। যে এই এতটুকু ই প্লাস এটা গুণ সহ যদি আমরা করি, এখানে মানটা আমার বেরোতেছে 1.051271096 মাইনাস 0.9। ঠিক আছে, 19 যদি আমি বিয়োগ করে আমার এটা আছে 0.2, ভাগ করে বিয়োগ করে দিলে ভাগ করে দিলে আমার এখানে আছে 0.76। নাও ভ্যালু অফ পুট অপশন এফ সমান সমান ই মাইনাস আর টি, সেম সূত্রটা দেখুন, পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি এফ ডি সমান সমান ই মাইনাস আর এর মান হইল 0.10 ইন্টু টি এর মান হইল 0.5, এখানে পি এর মান বেরোতেছে আমার 0.76, এফ ইউ এর মান বেরোতেছে 0 প্লাস 1 মাইনাস পি এর মান বেড়েছে 0.76, এফ ডি এর মান হলো 5। ওকে, সমান সমান ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে আমার আসতেছে 0.951 229,424 ইন্টু ঠিক আছে, এতটুকু ক্যালকুলেশন করলে আমার এটা আছে 1.2
1.2 দুইটা ক্যালকুলেশন করলে তো আছে 1.14, এটা হলো আমার অ্যান্সার। হুম, লিখছেন? আচ্ছা, জি স্যার। 3 বাড়ি কাজ থাকবো। 6 নাম্বার আমি একটু পরে করাবো। 8 বাড়ির কাজ, সেম অঙ্ক। 10 অথবা 6, এই দুইটা থেকে একটা আমি এরপরে করাবো। ওকে, 3 আর 8 আপনাদের এই দুইটা হোমওয়ার্ক থাকবো। আর 10 অথবা 11, 6 থেকে একটা করে দেবো। বাকি একটা হোমওয়ার্ক থাকবো। ক্লিয়ার? আপনারা আবার জি 10 মিনিট স্যার। পর জয়েন হবেন, ঠিক আছে?